হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি শুরু করব ত্রিকোণমিতির চ্যাপ্টারের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 44 পার্ট 1। আমাদের ফার্স্ট অঙ্ক বলা হচ্ছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হাফ হলে ট্যান থিটার মান কত। তাহলে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, বা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান 30 ডিগ্রি, বা থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান বেরোলো 60 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার জায়গায় আমরা যদি 60 ডিগ্রি বসাই, তাহলে ট্যান 60 ডিগ্রির মান হলো √3। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে যে সাইন থিটা সমান কস ইন্টু 2 থিটা মাইনাস 45 ডিগ্রি হলে কস 2 থিটার মান কত। আমরা জানি যে সাইন আর কস পরস্পর পূরক কোণ। তাহলে এরকম যদি পরস্পর পূরক কোণ হয়, তাহলে তাদের দুটি কোণের যোগফল হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস 2 থিটা মাইনাস 45 ডিগ্রি, এদের যোগফল হবে আমাদের 90 ডিগ্রি, বা 3 থিটা সমান সমান 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, বা 3 থিটা সমান 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 90 আর 135 ডিগ্রি, বা থিটা সমান সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান পেলাম 45 ডিগ্রি। তাহলে আমাদের চেয়ে কস 2 থিটার মান সমান সমান, তাহলে কস 2 ইন্টু 45 ডিগ্রি। তাহলে কস 2 ইন্টু 45 মানে কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান আমাদের 0। তাহলে এটা আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে যে 3 নম্বর সাইন 2 থিটা সমান কস 3 থিটা এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত। তাহলে একই রকমভাবে সাইন কস পরস্পর পূরক কোণ। তাহলে এই দুটো কোণের সমষ্টি আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এখানে আছে 2 থিটা যোগ 3 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা 5 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা থিটা সমান সমান 90 ডিগ্রি বাই 5। তাহলে 5×8=90 ডিগ্রি। তাহলে থিটার মান আমাদের 18 ডিগ্রি। এই অঙ্কটা আর একটাভাবে করা যায় যে সাইন 2 থিটা যা আছে থাক, এটা অর্ধে করছি, আর কস 3 থিটার জায়গায় আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে দুদিকে সাইন চলে গেল। তাহলে 2 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, বা 5 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা থিটা সমান সমান 18 ডিগ্রি। যে কোনো একটা প্রসেস করলেই হবে এই অঙ্কের, অসুবিধা নেই। আমাদের পরের অঙ্ক বলা আছে 4 নম্বর যে সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা সমান কস 60 ডিগ্রি প্লাস ফাই হলে নিচের কোণটি সত্য হবে। তাহলে একই রকমভাবে যেহেতু সাইন কস পরস্পর পূরক, তাহলে দুটো কোণের সমষ্টি আমরা 90 ডিগ্রি করব। তাহলে 30 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 60 ডিগ্রি প্লাস ফাই সমান সমান 90 ডিগ্রি, বা ফাই মাইনাস থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা ফাই মাইনাস থিটা সমান সমান, তাহলে 60 আর 30 90, এটাও 90, তাহলে 90 কেটে যায়, তাহলে এটা হয় আমাদের 0 ডিগ্রি। তাহলে আমাদের ফাই মাইনাস থিটা সমান সমান 0 ডিগ্রি।
আমাদের পরের অঙ্ক 5 নম্বর বলা আছে যে সাইন 4x মাইনাস 50 ডিগ্রি সমান কস 50 ডিগ্রি মাইনাস এক্স হলে ট্যান এক্স এর মান কত। তাহলে আমরা একই রকমভাবে আগেরটার মতো করতে পারি যে সাইন আর কস পরস্পর পূরক, তাহলে এই দুটো কোণের যোগফল আমরা 90 ডিগ্রি করব। যে 4x মাইনাস 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি মাইনাস এক্স সমান সমান 90 ডিগ্রি, বা 4x থেকে একটা এক্স গেলে 3x, আর এটা 50 প্লাস 50 মাইনাস 50 কেটে গেল সমান সমান 90 ডিগ্রি, বা x সমান সমান 3 90 ডিগ্রি। তাহলে x এর মান আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের মান চেয়েছে ট্যান এক্স এর মান কত, ট্যান এক্স। তাহলে ট্যান এক্স সমান সমান, তাহলে x এর জায়গায় আমরা 30 ডিগ্রি বসাই, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এটা আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে 6 নম্বর যে ট্যান 2θ সমান কট 4θ হলে ট্যান 3θ মান কত। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ট্যান আর কট পরস্পর পূরক, তাহলে দুটো কোণের সমষ্টি আমরা 90 ডিগ্রি করব। তাহলে 2θ প্লাস 4θ সমান সমান 90 ডিগ্রি, বা 6θ সমান সমান 90 ডিগ্রি, বা থিটা সমান সমান 6×15 90 ডিগ্রি। তাহলে আমাদের বলা আছে যে ট্যান 3θ, তাহলে ট্যান 3θ, তাহলে ট্যান 3×15 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান 45-এর মান আমরা জানি 1। এটা আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে 7 নম্বর যে ট্যান 5x মাইনাস 60 ডিগ্রি কট 3x প্লাস 30 ডিগ্রি হলে ট্যান 4x এর মান কত। একই রকমভাবে এটাও ট্যান আর কট পরস্পর পূরক, তাহলে দুটো কোণের সমষ্টি আমরা 90 ডিগ্রি করব। তাহলে 5x মাইনাস 60 ডিগ্রি প্লাস 3x প্লাস 30 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি, বা 5x প্লাস 3x আমাদের 8x, 60-এর থেকে 30 বাদ দিলে -30 সমান সমান 90 ডিগ্রি, বা 8x সমান সমান 120 ডিগ্রি, বা x সমান সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে ট্যান 4x, তাহলে ট্যান 4x সমান সমান ট্যান 4×15 ডিগ্রি, তাহলে ট্যান 4×15 মানে ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রির মান আমাদের √3। এটাই অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে যে ট্যান অফ 3x মাইনাস 20 ডিগ্রি সমান কট অফ 3y প্লাস 20 ডিগ্রি হলে সাইন অফ x প্লাস ওয়াই এর মান কত। একই রকমভাবে এখানেও বলা আছে ট্যান আর কট পরস্পর পূরক, তাহলে দুটো কোণের সমষ্টি আমরা 90 ডিগ্রি করব। তাহলে 3x মাইনাস 20 ডিগ্রি প্লাস 3y প্লাস 20 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি, বা 3x প্লাস 3y, তাহলে এখানে +20 -20 কেটে দিলাম, তাহলে 3x প্লাস 3y সমান সমান 90 ডিগ্রি, বা তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে থাকে 3x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, বা x প্লাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের মান চেয়েছে সাইন অফ x প্লাস ওয়াই, তাহলে অতএব সাইন অফ x প্লাস ওয়াই সমান সমান সাইন x প্লাস ওয়াইয়ের মান 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে হাফ আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে যে সাইন 42 ডিগ্রি সমান a/√a² যোগ b স্কোয়ার হলে ট্যান 48 ডিগ্রির মান কত। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। তাহলে সাইন মানে হলো আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে √a² যোগ b স্কোয়ার। তাহলে ভূমি যদি আমরা বের করি, ভূমি মানে আমরা লিখতে পারি যে অতিভুজের স্কোয়ার, অতিভুজ তার স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে √, তাহলে ভিতরে রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে লিখতে পারি a স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ারে কেটে গেল,
তাহলে ভিতরে থাকলো আমাদের বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাইরে বেরোলে আমাদের হয় বি, তাহলে ভূমির মান আমাদের হলো বি। যেহেতু এটা সাইন 42 ডিগ্রি দিয়ে মান বের করা, তাহলে আমাদের ট্যান 48-এর মান বের করতে হচ্ছে। তাহলে ট্যান 48 মানে এটাকে আমরা পুরো কোণে ঠিক করে নিই। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মানে আমাদের 48 হয়। তাহলে ট্যান 90 মাইনাস থিটা মানে আমরা জানি কট থিটা, তাহলে কট 42। তাহলে আমাদের কট 42-এর মান হবে হলো, কট মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে বি বাই এ, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে ট্যান 48-এর মান হবে বি বাই এ। আমাদের পরের অঙ্ক 10 নম্বর বলা আছে যে সেক 11 থিটা মাইনাস কোসেক 7 থিটা এবং থিটার মান 0 থেকে 20 ডিগ্রির মধ্যে হলে থিটার মান কত হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে সেক আর কোসেক পরস্পর পূরক কোণ, তাহলে আমরা লিখতে পারি যে 11 থিটা প্লাস 7 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা 18 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা থিটা সমান সমান 5 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে 5 ডিগ্রি। আমাদের পরের অঙ্ক 11 নম্বর বলা আছে যে সেক 5x মাইনাস 20 ডিগ্রি সমান কোসেক 5y প্লাস 20 ডিগ্রি হলে সাইন 5x প্লাস 5y প্লাস কস 5x প্লাস 5y এর মান কত। তাহলে আমরা জানি সেক আর কোসেক পরস্পর পূরক কোণ, তাহলে তাদের কোণ দুটির সমষ্টি আমরা লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 5x মাইনাস 20 ডিগ্রি যোগ 5y প্লাস 20 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। তাহলে তাদের কোণ দুটির সমষ্টি হলো 90 ডিগ্রি। তাহলে 20 প্লাস 20 মাইনাস 20 কেটে গেল, বা 5x প্লাস 5y সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের মান যে সাইন 5x প্লাস 5y, তাহলে আমরা লিখতে পারি যে সাইন 5x প্লাস 5y এর জায়গায় লিখছি আমরা 90 ডিগ্রি, প্লাস কস 5x প্লাস 5y, তাহলে কস 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1 প্লাস কস 90 ডিগ্রির মান 0, তাহলে আমাদের অ্যান্সার হবে 1। আমাদের পরের অঙ্ক বলা আছে 12 নম্বর যে কোসেক 3x মাইনাস 30 ডিগ্রি সমান সেক 3y মাইনাস 60 ডিগ্রি হলে সেক এক্স প্লাস ওয়াই এর মান কত। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে কোসেক আর সেক পরস্পর পূরক কোণ, তাহলে তাদের কোণ দুটির সমষ্টি আমরা লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 3x মাইনাস 30 ডিগ্রি যোগ 3y মাইনাস 60 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের সমষ্টি আমাদের কত, 90 ডিগ্রি, বা 3x প্লাস 3y মাইনাস 90 ডিগ্রি, 60 আর 30 আমাদের 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি, বা 3x প্লাস 3y সমান সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি। 90 আর 90 180 ডিগ্রি। বা আমরা লিখতে পারি যে এখান থেকে যদি 3 কমন নিই, তাহলে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি। তাহলে 3 দিয়ে যদি 180কে কাটা যায় তাহলে আমাদের হয় 60 ডিগ্রি, বা এক্স প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের মান চেয়েছে সেক এক্স প্লাস ওয়াইয়ের মান, তাহলে অতএব সেক এক্স প্লাস ওয়াই সমান সমান সেক এক্স প্লাস ওয়াই এর মান 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মান আমাদের 2, তাহলে আমাদের অ্যান্সার হলো 2। আমাদের পরের অঙ্ক বলা আছে 13 নম্বর যে ট্যান 2 থিটা ইন্টু ট্যান 3 থিটা সমান 1 হলে ট্যান 5 থিটার মান কত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ট্যান 3 থিটা সমান সমান 1 বাই ট্যান 2 থিটা, বা ট্যান 3 থিটা সমান সমান 1 বাই ট্যান মানে আমরা লিখতে পারি কট 2 থিটা। তাহলে ট্যান আর কট আমাদের পরস্পর পূরক কোণ, তাহলে অতএব আমরা জানি পরস্পর পূরক হলে দুটি কোণের সমষ্টি আমাদের 90 ডিগ্রি। তাহলে 3 থিটা যোগ 2 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা 5 থিটা সমান সমান 90 ডিগ্রি, বা থিটা সমান সমান 18 ডিগ্রি।
তাহলে আমাদের চেয়েছে ট্যান 5 থিটা, অতএব ট্যান 5 থিটার জায়গায় আমরা 5 × 18 ডিগ্রি সমান সমান ট্যান 5×18 = 90 ডিগ্রি। তাহলে ট্যান 90 ডিগ্রি মান আমরা জানি অসংজ্ঞাত। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে 14 নম্বর যে cot 4 থিটা ইন্টু cot 6 থিটা সমান 1 এবং থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সাইন 5 থিটা প্লাস কস 10 থিটার মান কত। তাহলে আমরা লিখেছি cot 4 থিটা ইন্টু cot 6 থিটা সমান 1। তো এখান থেকে লিখতে হবে যে cot 6 থিটা সমান সমান 1/cot 4 থিটা বা cot 6 থিটা সমান সমান tan 4 থিটা। তাহলে cot আর tan পরস্পর পূরক কোণ, তাহলে অতএব দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি লিখতে পারি। 6 থিটা প্লাস 4 থিটা সমান সমান 90 ডিগ্রি বা tan থিটা সমান সমান 90 ডিগ্রি বা থিটা সমান সমান 9 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে সাইন 5 থিটা, তাহলে অতএব লিখতে পারি আমরা সাইন 5 থিটা মানে সাইন 5 × 9 ডিগ্রি প্লাস কস 5 10 থিটা মানে কস 10 × 9 ডিগ্রি। তাহলে সাইন 5 নং কত 45 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান আমাদের 1/√2 প্লাস কস 90 ডিগ্রির মান 0। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/√2। আমাদের পরের অঙ্ক বলা আছে 15 নম্বর যে ট্যান থিটা ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান আলফা হলে সাইন আলফা প্লাস কস আলফার মান কত। তাহলে বা আমরা লিখতে পারি যে ট্যান থিটা লিখলাম ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা লিখি কট থিটা সমান সমান ট্যান আলফা বা ট্যান থিটা ইন্টু কট মানে আমরা জানি 1/tan থিটা সমান সমান ট্যান আলফা। ট্যান থিটা কেটে গেল, তাহলে অতএব আমরা ট্যান আলফা সমান সমান লিখতে পারি 1। তাহলে ট্যান 1 হলো ট্যান 45 ডিগ্রির মান। তাহলে অতএব আলফা সমান সমান আমাদের 45 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে সাইন আলফা প্লাস কস আলফার মান কত। অতএব আমাদের মান চেয়েছে যে সাইন আলফা প্লাস কস আলফার মান কত। তাহলে অতএব সাইন আলফা মানে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি প্লাস কস আলফা মানে কস 45 ডিগ্রি। তাহলে সাইন 45-এর মান হলো 1/√2 প্লাস কস 45-এর মান 1/√2। তাহলে লসাগু করলে হবে আমাদের 2/√2 আর √2 এটা যদি কনভার্সন করি তাহলে উপরে হচ্ছে আমাদের 2√2 নিচে 2, তাহলে 2 কেটে আমাদের অ্যান্সার হবে √2। তাহলে আমাদের অ্যান্সার আমাদের পরের অঙ্ক 16 নম্বর বলা আছে যে √2 সাইন আলফা মাইনাস বিটা সমান 1 এবং আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে আলফার মান কত। তাহলে যেহেতু বলা আছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তাহলে আমরা লিখতে পারি যে আলফা যোগ বিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরে রাখলাম। তাহলে পরে আরেকটা বলা আছে যে √2 সাইন আলফা মাইনাস বিটা সমান সমান 1 বা সাইন আলফা মাইনাস বিটা সমান সমান লিখতে পারি 1/√2। তাহলে সাইন 1/√2 হলো সাইন 45 ডিগ্রির মান। তাহলে অতএব আলফা মাইনাস বিটা সমান সমান 45 ডিগ্রি। তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে যদি 1 আর 2 আমরা প্রণয়ন করে দেখি, তাহলে আলফা যোগ বিটা সমান 90 ডিগ্রি, আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। তাহলে বিটা বিটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে 2 আলফা সমান সমান
135 ডিগ্রি। অতএব আলফা সমান সমান 67.5 ডিগ্রি। তাহলে ডিগ্রি, এটা 67.5 ডিগ্রি হবে। আমাদের পরের অঙ্ক বলা আছে 17 নম্বর, যে সাইন 17 ডিগ্রি সমান x/y হলে সাইন 17 মাইনাস সাইন 73 মান কত? সাইন 17 মানে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা জানি না কোনটা ভূমি। তাহলে ভূমি মানে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে আমাদের মান বের করতে হবে যে সাইন 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি মান কত। তাহলে যেহেতু এটা আমরা সাইন 17তে মান বের করছি, মানে 17 ডিগ্রিতে, তাহলে 73কে আমাদের 17 ডিগ্রি জানতে হবে। তাহলে সমান সমান এটা যা আছে থাক, মানে সাইন 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে সাইন 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা, মানে আমরা জানি কস থিটা, মানে কস 17 ডিগ্রি। তাহলে সাইন মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, মানে x/y, মাইনাস কস মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো আমাদের y² মাইনাস x² বাই অতিভুজ হলো y। তাহলে আমাদের লসাগু হলো y, উপরে থাকছে আমাদের x মাইনাস √y² মাইনাস x²। এটাই আমাদের অ্যান্সার। পরের অঙ্ক বলা আছে 18 নম্বর, যে cos 67 ডিগ্রি সমান a/b হলে cosec 67 ডিগ্রি মাইনাস cos 23 মান কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ করছি আমরা। তাহলে cos মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা জানি না কোনটা লম্ব। লম্ব মানে হলো অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে cosec 67 ডিগ্রি, cosec 67 ডিগ্রি মাইনাস cos 23। তাহলে এটা যেহেতু 67তে আছে, তাহলে এটা 67 থাক, আর 23টাকে আমরা 67 করবো। তাহলে কোসেক 67 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি সমান সমান কোসেক 67 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি। কস 90 মাইনাস থিটা মানে আমাদের সাইন থিটা। কোসেক মানে আমরা জানি হলো অতিভুজ বাই লম্ব √b² মাইনাস a² মাইনাস সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ মানে হলো বি। তাহলে আমাদের লসাগু হচ্ছে যে বি ইন্টু √b² মাইনাস a²। তাহলে এটা থেকে ভাগ করলে এটা কেটে থাকছে আমাদের বি। তাহলে বি আর বি গুণ করলে আমাদের b² মাইনাস বি থেকে ভাগ করলে বি কাটবে, থাকছে আমাদের b² মাইনাস a²। তাহলে √b² মাইনাস a², দুটো হচ্ছে তাই হোল²। তাহলে উপর হলো আমাদের b² মাইনাস, এটা রুট আর এটা কেটে যাবে, তাহলে থাকছে আমাদের b² মাইনাস a²। তাহলে যেহেতু বাইরে মাইনাস আছে তাই এটা আমাদের প্লাস। তাহলে b² মাইনাস a², এটা আমাদের কেটে গেল। তাহলে a² বাই বি ইন্টু √b² মাইনাস a², এটা আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে 19 নম্বর, যে tan x সমান cot y এবং sin x মাইনাস 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি মাইনাস y হলে x এর মান কত? তাহলে tan x সমান cot y। তাহলে আমরা জানি যে tan আর cot পরস্পর পূরক, তাহলে তাদের কোণ দুটির সমষ্টি হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে x প্লাস y এটা হলো আমাদের 90 ডিগ্রি। তাহলে এইটা বলা আছে এখানে যেমন সাইন আর কস পরস্পর পূরক কোণ, তাহলে আমরা এটাও লিখতে পারি যে x মাইনাস 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি মাইনাস y সমান সমান 90 ডিগ্রি। তাহলে x মাইনাস y প্লাস 60-তে 30 বাদ দিলে আমাদের 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা x মাইনাস y 90-তে 30 গেলে আমাদের 60 ডিগ্রি।
তাহলে এটা যদি 1 নম্বর আর এটা যদি 2 নম্বর ধরি, তাহলে 1 ও 2 থেকে যদি পাই, 1 ও 2 নং থেকে যদি করি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের এক্স এর মান চেয়েছে, তাহলে ওয়াই ওয়াই কাটলাম, তাহলে 2x সমান সমান 150 ডিগ্রি বা x সমান সমান 75 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা হচ্ছে যে মান নির্ণয় করো 20 নম্বর অঙ্ক, যে সেক্স স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 75 ডিগ্রি। তাহলে সেক্স স্কোয়ার 15 ডিগ্রি যা আছে আমরা লিখলাম, মাইনাস 1/tan মানে আমরা লিখতে পারি কট স্কোয়ার 75 ডিগ্রি। তাহলে সেক্স স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। সেক্স স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস কট 90 মাইনাস থিটা মানে আমরা জানি ট্যান থিটা, তাহলে ট্যান স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে আমরা জানি 1, তাহলে 1 আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে 21 নম্বর, যে সেক্স স্কোয়ার 31 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 59 ডিগ্রি মাইনাস কোয়াস 18 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রির মান কত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেক 31 ডিগ্রি আর ট্যান 59 ডিগ্রি, মানে 31 আর 59-এর যোগফল আমাদের 90 ডিগ্রি হচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে 72 ডিগ্রি 18 ডিগ্রির যোগফল 90 ডিগ্রি। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবো, আর এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা চেঞ্জ করবো। তাহলে সেক্স স্কোয়ার 31 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি। তাহলে সেক্স স্কোয়ার 31 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার মানে লিখতে পারি আমরা কট স্কোয়ার 31 ডিগ্রি মাইনাস কস মানে আমরা লিখতে পারি সাইন 72 ডিগ্রি ইন্টু কোসেক মানে লিখতে পারি আমরা 1/sin 72 ডিগ্রি। সাইন সাইন আমাদের কেটে গেল। তাহলে সেক্স স্কোয়ার 31 ডিগ্রি মাইনাস 1/cot মানে tan স্কোয়ার 31 ডিগ্রি মাইনাস 1। তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মান আমরা জানি 1 মাইনাস কত 1, তাহলে 1 কেটে, তাহলে আমাদের অ্যান্সার 0। আমাদের পরের অঙ্ক বলা আছে 22 নম্বর, যে 2 cos 77 ডিগ্রি বাই সাইন 13 ডিগ্রি মাইনাস tan 17 ডিগ্রি বাই কট 73 মাইনাস সাইন 90 ডিগ্রি মান কত। তাহলে 2 cos 77 জায়গায় আমরা লিখছি যে 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি বাই, যেহেতু 77 আর 13 পরস্পর পূরক, তাই যে কোনো একটা চেঞ্জ করলাম, মাইনাস আবার 70 আর 73 পরস্পর পূরক কোণ, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি বাই কট 73 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মান আমরা জানি 1। তাহলে 2 cos 90 মাইনাস থিটা মানে সাইন 13 ডিগ্রি বাই সাইন 13 ডিগ্রি মাইনাস কট 73 ডিগ্রি বাই কট 73 ডিগ্রি মাইনাস 1। তাহলে সাইন সাইন আমাদের কেটে গেল, কট কেটে গেল, তাহলে 2 মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, তাহলে এটা কেটে আমাদের অ্যান্সার হবে 0।
23 নম্বর অঙ্ক বলা আছে যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কট থিটা ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত। তাহলে আমরা জানি কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে লিখতে পারি ট্যান থিটা ইন্টু কট থিটা ইন্টু কস 90 মাইনাস থিটা মানে আমরা লিখতে পারি সাইন থিটা ইন্টু ট্যান 90 মাইনাস থিটা মানে আমরা লিখতে পারি কট থিটা। তাহলে সমান সমান ট্যান থিটা ইন্টু কটকে আমরা লিখতে পারি 1/ট্যান থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কটকে লিখতে পারি আমরা কস থিটা বাই সাইন থিটা। সাইন সাইন কাটলো, ট্যান ট্যান কাটলো, তাহলে আমাদের অ্যান্সার হবে কস থিটা। 24 নম্বর অঙ্ক বলা আছে ট্যান 50 ডিগ্রি প্লাস সেক 50 ডিগ্রি বাই কট 40 ডিগ্রি ইন্টু কোসেক 40 ডিগ্রি প্লাস কস 40 ইন্টু কোসেক 50-এর মান কত। তাহলে এখানে 50 আর 40 পরস্পর পূরক কোণ, তাহলে আমরা 50টাকে আমরা চেঞ্জ করব। তার উপরে আমরা লিখতে পারি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস সেক 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই কট 40 ডিগ্রি প্লাস কোসেক 40 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তাহলে ট্যান 90 মাইনাস থিটা মানে আমরা জানি কট থিটা মানে কত, কট 40 ডিগ্রি, সেক 90 মাইনাস থিটা মানে আমরা জানি কোসেক থিটা, তাহলে কোসেক 40 ডিগ্রি বাই কট 40 ডিগ্রি প্লাস কোসেক 40 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি আর কোসেক 90 ডিগ্রি মাইনাস মানে সাইন 40 ডিগ্রি। না, এটা মিস্টেক হয়ে গেছে আমার, এটা কোসেক 90 মাইনাস থিটা মানে সেক 40 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের কেটে গেল। তাহলে 1 প্লাস কস 40 ডিগ্রি ইন্টু সেক মানে আমরা লিখতে পারি 1/কস 40 ডিগ্রি, কস কস কেটে গেল, তাহলে 1 প্লাস 1 মানে আমাদের অ্যান্সার হবে 2। পরের অঙ্ক বলা আছে 25 নম্বর যে 1 প্লাস সাইন স্কোয়ার 35/কস স্কোয়ার 35 মাইনাস কস স্কোয়ার 55 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 50 ডিগ্রি মান কত। তাহলে 1 প্লাস সাইন বাই কস মানে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস কস বাই সাইন মানে আমরা লিখতে পারি কট স্কোয়ার 55 ডিগ্রি। তাহলে 55 আর 35 মানে যে কোনো একটা আমরা চেঞ্জ করবো কারণ এটা পরস্পর পূরক। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 55 ডিগ্রি। তাহলে 1 প্লাস ট্যান 90 মাইনাস থিটা মানে কট, তাহলে কট স্কোয়ার 55 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 55 ডিগ্রি, তাহলে কট স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হবে 1। পরের অঙ্ক আছে 26 নম্বর যে সাইন 99 ডিগ্রি বাই সাইন 48 ডিগ্রি মাইনাস কস 81 ডিগ্রি বাই কস 42 ডিগ্রি মান কত। এখানে দেখা যাচ্ছে 81 আর 9 পরস্পর পূরক আর 42 আর 48 পরস্পর পূরক, তাই এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবো আর 42 48 মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবো। তাহলে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস কস 81 ডিগ্রি বাই কস 42 ডিগ্রি। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে আমরা জানি কস, আর সাইন 90 মানে এটাও জানি আমরা কস, তাহলে কস 42 মাইনাস
cos 81 ডিগ্রি বাই cos 42, আর এটা আমাদের কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হবে 0। আমাদের পরের অঙ্ক বলা হচ্ছে 27 নম্বর যে সাইন 19 ডিগ্রি বাই cos 71 ডিগ্রি প্লাস cos 73 ডিগ্রি বাই সাইন 17 এর মান কত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 71 আর 19 পরস্পর পূরক আর 17 আর 73 পরস্পর পূরক। তাহলে এদের মধ্যে যে কোনো একটা চেঞ্জ করি, তাহলে আমরা লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি বাই cos 71 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি বাই সাইন 17 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos 71 ডিগ্রি বাই cos 71 ডিগ্রি প্লাস cos 90 মাইনাস থিটা মানে সাইন 17 ডিগ্রি হয়ে যাবে এটা বাই সাইন 17 ডিগ্রি। তাহলে সাইন সাইন কেটে গেল, cos cos কেটে গেল, তাহলে 1 + 1 মানে আমাদের অ্যান্সার হবে 2।